ভারতবর্ষের 4টি জায়গায় অমৃতের কলসিটা নামিয়ে বিশ্রাম নিয়েছিল ইন্দ্রপুত্র জয়ন্ত। সেই 4টে জায়গার নাম শুনে রাখুন: নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার। এই 4টে জায়গায় অমৃতের কলসি নামানো হয়েছিল বলে আজও 12 বছর পর পর এই 4টে জায়গায় 12টা বছর পর পর, 12 বছর মানে আমাদের হিসাবে একটা যুগ ধরা হয়, 12 বছর পর পর এই 4টে জায়গায় পৃথিবীর সবথেকে বড় মেলা হয়। লক্ষ লক্ষ সাধু, লক্ষ লক্ষ গৃহী মানুষ ওই মেলাতে গিয়ে ভিড় করে। সবথেকে বড় জনসমাগম, পৃথিবীর সবথেকে বড় জনসমাগম হয় সনাতনী হিন্দুদের সর্বোত্তম স্থান। সেই মেলাটির নাম হচ্ছে মহাকুম্ভ মেলা। নিতাই গৌর হরি বল। 4টে জায়গার নাম নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ মানে এলাহাবাদ আর হরিদ্বার। আর সৌভাগ্যের কথা, আজকে হচ্ছে ডিসেম্বরের শেষ দিন, আর কালকে সকাল বেলাতেই হবে 1 জানুয়ারি নতুন বছর, ইংরেজি নতুন বছর। আর ঠিক 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি, 13 জানুয়ারি পৌষ সংক্রান্তি থেকে 26 ফেব্রুয়ারি মানে শিব চতুর্দশীর দিন, যেখানে শিব পার্বতীর বিবাহের দিন। অনেকে মানেন ভাগবত সিদ্ধান্তে শিবের জন্মদিন আবার বিবাহের দিন। সেই 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত 12 বছর পর মহাভাগ্যে প্রয়াগরাজ মানে এলাহাবাদে গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিসঙ্গমে আবার কুম্ভ মেলা হচ্ছে। আর 13টা দিন পর আপনারা সবাই গিয়ে 6 বার স্নানের পুণ্য লগ্ন আছে, 6 বার, 3 বার রাজ স্নান আর 3 বার পবিত্র স্নান। আপনি যে কোনো সময়ে, যদি ওই 6 বারের মধ্যে স্নান না করতে পারেন, যে কোনো সময়ে গিয়ে স্নান করুন। যোগী ঋষি মুনিরা যারা হিমালয়ে থাকে সবার আড়ালে, তারাও চলে আসে ওই দিনে। কেন জানেন? অমৃতের কলসি নামানো হয়েছিল ওখানে। স্নান করলে বিশেষ লগ্নে, বিশেষ তিথিতে, তাহলে স্নান করার গুণে যদি একটু অমরত্ব পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে। গরমকালে দেখবেন আখের রস খেতে খুব ভালো লাগে, শীতকালে ঠান্ডায় অতটা ভালো লাগবে না। আখের রস তো উপকারী, আখ চেবালে রস পাওয়া যায়, কিন্তু আখ মনে করে কেউ যদি সেগুন কাঠের খুঁড়ো চেবায়, বলুন রস পাবে? কি হবে? দাঁত ভাঙবে। ওখানে রস নাই তো। তেমনি যেখানে রস পাবো বলে আমরা ছুটে যাই, সেখানে তো রস নাই। মা, একটু রস পাবো নাকি? আখের রসটা খেলে যেমন প্রাণটা জুড়িয়ে যায়, তাই তো আখের রস খাবার জন্য আমরা ছুটে যাই। তেমনি প্রাণ জুড়াবার জন্য আমরাও কিন্তু যাই। কোথায় যাই বলুন তো? এমন কিছু মানুষের কাছে যাই যাদের সঙ্গ করলে হয়তো প্রাণ জুড়িয়ে যাবে, যাদের প্রেম রসে আমি তৃপ্তি পাবো, কিন্তু তাদের দেবার কিছু নাই। তাই কোনোদিন আমার তেষ্টা মেটে না, আমার প্রাণ জুড়ায় না, সারা জীবন জ্বালাটা বেড়ে যায়। তার দারুণ নিদর্শন হচ্ছে সংসারে। যারা সংসারী মানুষ, মা সংসারের জন্য তো খুব করছেন, কিন্তু করার পরিণতি কি হয় জানেন? বেশিরভাগকেই শুনতে হয়, তুমি আমার জন্য কি করেছো? আমি কি খুব মিথ্যা বলছি? তা বলে কি আমরা সংসার করব না? দেখুন, এটা কিন্তু ভাবলে হবে না। সংসার করতে হবে, কারণ মানুষের জীবন হচ্ছে কর্তব্যের। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নারানাম ধর্ম হি একো অধিকো বিশেষো ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের মা বাবা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা পশুও পায়। তাহলে তুমি মানুষ কেন ভাই? তোমার মধ্যে আলাদা কি আছে যে তুমি শ্রেষ্ঠ? ধর্মেন বিহীন পশুভের সমানা। মানুষের মধ্যে যদি ধর্মবোধ না থাকে, তাহলে মানুষ কিন্তু একটা পশুর সমান। মান জ্ঞান হুঁশ যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে মানুষ কিন্তু একটা পশুর অধম। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, সংসারে তোমাকে থাকতে হবে কর্তব্য সাধিতে। কর্তব্য ছেড়ে যেতে পারবেন না। সংসার করেছেন, তখন সংসার ধর্ম পালন করতে হবে। সবাই তো আর বৈরাগী হয়ে যেতে পারবে না। বৈরাগ্য অনেক ঊর্ধ্বত বস্তু।
সাধারণ মানুষের মাথাতেই ঢুকবে না যে বৈরাগ্যবাদ, পরম ত্যাগটা কি। তাহলে সংসারী মানুষ সংসারও করবে, সংসার ছেড়ে যদি কেউ যেতে না পারে সংসারও করবে, সংসারে যতটুকু কর্তব্য প্রত্যেকের প্রতি কর্তব্য করতে হবে, কিন্তু কর্তব্যের মাঝে মনে রাখতে হবে যে যত করি, যত চাটি, অমৃত ভেবে যতই চাটি, ওটা বিষের জায়গা, ওখানে অমৃত নাই। অমৃত আছে কোথায়? জায়গাটা বলে দিচ্ছি। আপনারা জানেন কশ্যপ মুনির স্ত্রীদের মধ্যে বিনতা আর কদ্রু তার প্রিয় দুই স্ত্রী। বিনতা সতীন কদ্রুর কাছে দাসী হয়েছিল একটা শর্তে হেরে। সেই বিনতার গর্ভে জন্ম নিলেন গরুর পাখি, গরুর মহারাজ, যিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর বাহন। গরুর পাখি জন্ম নিয়ে যখন দেখলেন যে তার মা দাসী হয়ে আছে, গরুর পাখি মনে মনে চিন্তা করলেন, মাকে যদি দাসী বৃত্তি থেকে মুক্তি না দিতে পারি, মাকে যদি মুক্তি না দিতে পারি, তাহলে আমার জন্ম নেওয়াটাই ব্যর্থ। মাকে মুক্তি দিয়ে আমি ভগবানের চরণে চলে যাব, ভগবানের বাহন দাস হয়ে। তা গরুর পাখি সৎমা কদ্রুর কাছে গিয়ে বললেন, আমি কি করলে তুমি আমার মাকে মুক্তি দেবে? বলে, তুমি যদি অমৃতের কলসি এনে দাও স্বর্গ থেকে, তোমার মাকে আমি মুক্তি দেব। আমি হচ্ছি কদ্রু, আমি হচ্ছি সর্পকুলের মা, মানে সাপেদের মা। সাপেদের মায়ের নাম কি? মনসা? কদ্রু। নাগ জননী হচ্ছে কদ্রু। হরি বল। এই কশ্যপ মুনি, যার স্ত্রী বিনতা কদ্রু শুধু নয়, যার স্ত্রী ছিল অদিতি, দিতির গর্ভে রাক্ষসদের জন্ম, অদিতির গর্ভে ইন্দ্র আদি দেবগণের জন্ম। সেই কশ্যপ মুনির স্ত্রী কদ্রু বলছে, আমি নাগ জননী, মানে সাপেদের মা। আমার সন্তান সাপেরা শুধু বিষ বের করে মুখ থেকে, তারা অমৃত পায় না। তুমি অমৃত যদি এনে দিতে পারো আমার ছেলে সাপেদের জন্য, আমি তোমার মাকে মুক্তি দিয়ে দেবো। মায়ের দাসিত্ব মুক্তির জন্য ইন্দ্রদেবকে যুদ্ধে পরাজিত করে, ছলনা করে পরাজিত করে অমৃতের কলসি আনলেন গরুর মহারাজ সাপেদের জন্য বৃন্দাবনে। বৃন্দাবনে একটা কদম গাছের উপর অমৃতের কলসিটি নামিয়ে রাখলো। এবার অনেক দূর থেকে আনছে তো, একটু কলসিটা নামানো মাত্র অমৃত এক ফোঁটা কদম গাছে পড়ে গেল। আর যেই না পড়েছে, কদম গাছটা 4 যুগে অমর হয়ে রয়েছে। আজও যাবেন বৃন্দাবনে, অক্ষয় কদম্ব বৃক্ষ আজও দেখতে পাবেন। 1 যুগের নয়, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে সেই বৃক্ষটি এখনো বর্তমান। কেন বেঁচে আছে? সুধাকরের সুধা পেয়েছিল হে, সুধাকরের সুধা পেয়েছিল রে। সুধাকর মানে সাগর, সাগরের সুধা মানে অমৃতের কলসি। সুধাকরের সুধা পেয়েছিল হে, সুধাকরের সুধা পেয়েছিল রে। তাইতে অমরত্ব লাভ করে, সুধাকরের সুধা পেয়েছিল রে, অমরত্ব লাভ করেছে। সুধাকরের সুধা পেয়েছিল রে। তাহলে অমৃত যে পায় বাবা, তার তো মরণ নাই, নাকি? রাধে রাধে। এটা শেষে আমি বলবো যে আসল অমৃতটা কি। দেখুন, আমরা জন্ম যখন নিয়েছি, আমাদের পরিচয় কিন্তু শরীরটা নয়। এই শরীরটা কিন্তু আগুনে পুড়লেই শেষ, পঞ্চভূতে মিশে যাবে। আমাদের আসল পরিচয় আমার আত্মা। আত্মাটা হচ্ছে আসল পরিচয়। আত্মা খায় না, আত্মা ঘুমায় না, আত্মা বেড়াতে যায় না, তবু খারাপ কাজ করলে আমরা আত্মার দোষ দিয়ে দিই। আমার আত্মা চাই তাই খাই। আমরা তো দারুণ চালাক বাঙালি। বাঁ হাত ডান হাত, আরেকটা বাঙালি স্পেশাল হাত, যার নাম অজুহাত। বাঙালির মতো অজুহাত দিতে পৃথিবীতে কেউ পারবে না, সাংঘাতিক জিনিস। ওই জন্য বাঙালিদের সম্মান দিনের দিন মাটিতে মিশে যাচ্ছে, কিচ্ছু সম্মান আর থাকবে না 20 বছর পর। হরি বল। তাহলে দেখুন, আমি যে কথাটা বলছিলাম, আত্মা পরমাত্মার অংশ। আত্মা কিন্তু জন্ম মৃত্যুর এই চক্রে পড়েই আছে। হ্যাঁ, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্না নিম্নানি সংজাতি নবানি দেহি। এক শরীর থেকে আরেক শরীরে আত্মা চলে যাচ্ছে, তাই না মা? কিন্তু অমৃত যে জন পাবে, তার আত্মার সদ্গতি হয়ে যাবে।
এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সে পরম আনন্দে সেই স্রষ্টার চরণে ঠাঁই পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা হচ্ছে পরম অমৃত। আর সেই অমৃত পাওয়ার জন্যই সাধু ঋষি মুনি সবকিছু ছেড়ে দিয়ে পড়ে আছে পাহাড়ে। কিসের জন্য? সেই পরম মুখ্যের জন্য। মনে রাখবেন, সেটা হচ্ছে আসল অমৃত। যে পায় সেই ধন্য হয়। রাধে। তাহলে দেখুন, অমৃতের সুধা পেল কদম গাছ, কদম গাছ অমর হয়ে রইল। এইবার বৃন্দাবনে কিছু ঘাস বিছিয়ে, ঘাস যাদেরকে বলে কুশ ঘাস, এই বড় বড় ধারালো ঘাস, ব্লেডের মতো ধার, সেই কুশ ঘাসগুলোকে বিছিয়ে দিয়ে, ছড়িয়ে দিয়ে তার উপর অমৃতের কলসিটা কদম গাছ থেকে এনে নামিয়ে রাখলো মাটির উপরে, ঘাসের উপরে বিছিয়ে রেখেছে। অমৃতের কলসি নামানো। এবার অমৃতের কলসি এনেছে দেখেই সাপেরা একবারে জিভ বের করে এসে গেছে অমৃত খাবার জন্য। যেই না সাপেরা জিভ বের করে এসেছে, গরুর পাখি বলছে, তোরা কি জানিস না অমৃত শুদ্ধ বস্তু, পেতে গেলে শুদ্ধ হয়ে আসতে হয়, যা স্নান করে আয়। কি মা, একাদশীর যদি পারণের প্রসাদ পেতে চান তাহলে কি করতে হয়? স্নান করতে হবে। স্নান করে আয়, শুদ্ধ হ। সাপেরা গেল নদীতে স্নান করতে, ঠিক সেই সময়ে গরুর পাখি গিয়ে সৎমা কদ্রুকে বলছে, মা তুমি বলেছিলে অমৃতের কলসি আনলে আমার মাকে মুক্তি দেবে, আমি কলসি এনেছি, আমার মাকে মুক্তি দাও। বলে বেশ, তুমি যখন তোমার কাজ করতে পেরেছো, আজ থেকে তোমার মাকে আমি জন্ম জন্মান্তরের জন্য মুক্ত করলাম। এই সাপও মরল, লাঠিও ভাঙলো না, মানে মা মুক্ত হয়ে গেল। এইবার গরুর পাখি যে অমৃতের কলসিটা এনেছিল, সেই অমৃতের কলসি থেকে অমৃতটা সাপেরা যদি পেত, তাহলে বীজ দিয়ে অমর হয়ে সাপেরা বীজ দিয়ে পৃথিবীটাকে শেষ করে দিত। তাই ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃতের কলসিটা সাপেদের হাতে পড়ার আগে অমৃতের কলসিটাকে পুনরায় স্বর্গে নিয়ে চলে গেল। এই অমৃতর কলসিটা যে নিয়ে চলে গেল, এই জায়গাটা মনে রাখবেন, কারণ আর কটা দিন পরে একটা বিরাট বড় উৎসব আসছে, আমি আপনাদের বলে দেবো এই জায়গাটাই। দেখুন, তা সাপেরা যখন স্নান করে এলো, তারা কিন্তু অমৃত পেল না। অমৃত যেখানে নামানো ছিল, তারা ভাবলো অমৃত যদি কদম গাছ পায় তাহলে এই ঘাসগুলোও পেতে পারে, এই ঘাসগুলো চাটলে যদি অমৃত পায়। জিভ দিয়ে ঘাসগুলোকে লেহন করতে শুরু করলো, চাটতে শুরু করলো। তাদের অমৃত পাওয়া হলো না, শুধু ঘাসের আঘাতে জিভগুলো সাপেদের কেটে গেল, দু খণ্ড হয়ে গেল। সেই থেকে আজও সাপেদের জিহ্বা দুটি খণ্ডে বিভক্ত। তাহলে সাপেদেরকে দেখে যেন হাসবো না আমরা, কেন সাপেদের মতো আমাদের অবস্থা। আমরা অমৃত আছে মনে করে শুধু বিষয়কে জড়িয়ে ধরি, আর এই নকল সুন্দরকে আসল সুন্দর মনে করে তাদেরকে জড়িয়ে ধরি, কিন্তু ওখানে আনন্দও নাই, অমৃতও নাই। অমৃত আছে কোথায়? ভগবানের নামে, ভগবানের গুণগানে। হরিনামামৃত, সংকীর্তনামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, ভাগবত অমৃত, এইখানে অমৃত। তাহলে বিষয়ে থাকো, আর অমৃতের যে নামগুলো আমি বললাম সেইগুলোর কাছে একটু করে বসো, তাতেই তোমার কাজ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। তাহলে দেখুন, অমৃত আছে যেখানে, সেখানে আমরা যাই না। বিষয়ে অমৃত, সুন্দর মানুষ যাদেরকে দেখলে মন ভালো হয়ে যায়, তাদের কাছে বুঝি আছে অমৃত, এই মনে করে আমরা ছুটে যাই, আর আমাদের সারা জীবন জ্বলন বেড়ে যায়, আমাদের মন ভরে না, আনন্দ আসে না, আমরা কোনোদিন তৃপ্তি পাই না। তাই তো বললো কবি, সংসারে আসিলি গোরা না ভজিলি, 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 না শুনিলি সাধুর কথা। সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা, ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। কেন সাধুর সঙ্গ করিলি না রে, কেন সাধু সঙ্গ করিলি না রে। একটু আগে যে মেলার কথা বললাম, কুম্ভ
মেলা, সেখানে প্রথমে স্নান করে সাধুরা, সাধুরা ঋষিমুনিরা, তারপরে স্নান করে গৃহীরা। বলে সাধুর স্নান করাতে একে তো পুণ্য ধাম, একে তো পুণ্য ধাম, মহাকুম্ভের জলে স্নান, তারপরে সাধুর সঙ্গ পেয়ে যেন ওই পুণ্য ধামের পুণ্য আরো বেড়ে গেল। তারপর গৃহীরা স্নান করলে গৃহীদের পরম কল্যাণ। তার মানে সাধুর কত মূল্য দেখুন। পুলিশ প্রশাসন দেশের মঙ্গলের জন্য, আর সাধু বিশ্ব কল্যাণের জন্য। কেন সাধুর সঙ্গ করবি না রে, সাধু সঙ্গ করলি না রে, কেন সাধুর সঙ্গ করলি না রে, সাধুর সঙ্গ করলি না রে, ভবে যেমন এলি তেমন গেলি, কেন সাধু সঙ্গ করলি না রে, হবে যেমন এলি তেমনি গেলি, শুধু ভূতের বেগার খেতে মরলি, যেমন এলি তেমন গেলি, তেরি বেকার খেতে মরিলি, যেমন গেলি তেমন গেলি, তেরি বেকার খেতে মরিলি, কেন সাধু সঙ্গ করলি না রে, ও পরকাল দুপুল খাওয়ালি খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা রে, এ লোচন বলে খাইলি লোচন মাথা রে, মরি মরি হে লোচন খাইলি লোচন মাথা রে, এ এ একবার প্রেমের বাহু তুলে সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। হরি বল। একবার প্রেমের বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর ব্যবস্থাপনা। আমরা একবার এলাম, প্রথমবার এলাম, কিন্তু আমরা প্রথমবার এসেই এই পরিবারের কাছে ঋণী হয়ে গেলাম। আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা কতটা প্রসন্ন। যখন কোনো স্থানে যাই কেমন হবে, কি পরিস্থিতি হবে, কেমন জায়গায় যাব, গোবিন্দ কি জোটাবে ভাগ্যে, এই চিন্তায় থাকি। তবে গোবিন্দের ওপর ভরসা, যা জোটাবে। যখন কাল রাত্রে এসা খুব সুন্দর, বাহ। গতকাল রাত্রেই আমরা এসে পৌঁছেছি, তারপর এসে থেকে তো শুধু সেবা চলছে। কাল রাত্রের প্রসাদ পেয়েছি, আবার আজকেও একদম সকাল সকাল। বীরভূমের মানুষ তো মুড়ি খুব খায়, মা কিছু মনে করবেন না। মুড়ি, ঘুগনি, আহা, এমনি এমনি কীর্তন হয় নাকি, তার জন্য তেমন যোগান থাকবে তো। হরি হরি বল। খুব সুন্দর একবারে সেবা করে আমরা একবার নেমেছি, তারপর প্রসাদ পাবো। আপনারাও আজকে প্রসাদ পাবেন। নিতাই গৌর হরি বল। প্রাণ ভরে আশীর্বাদ করুন, ভক্তের আশীর্বাদের অনেক বড় মূল্য। কেন? ভক্ত পদরজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় ভগবানের মহাবল। চিন্তা করুন। তাহলে আপনারা যারা এসেছেন, অনুরাগী ভক্তবৃন্দ, আশীর্বাদ করুন এই দোয়া পরিবারের সকলে যেন সুস্থ শরীরে নিরোগ হয়ে। আমার ছোট্ট ভাই তো কলকাতায় পড়াশোনা করছে, ও যেন কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়, আপনারা আশীর্বাদ করে দিন। আর বাবার শরীর যেন সুস্থ থাকে এবং সকলকে নিয়ে যেন বারবার এই আনন্দ মহোৎসবে আবার একত্রিত হতে পারে। প্রাণ ভরে আশীর্বাদ করুন। পরিবারের সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, মন ভালো থাক সবার, শরীর ভালো থাক সবার, সবার যেন কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলুন সবাই মিলে আমরা ভগবানের নাম গান গাইতে গাইতে আজকে ভগবানের কথা শুনবো। মহাপ্রভুর চরণে প্রণাম তো জানালাম, মহাপ্রভুর চরণে প্রণাম না জানিয়ে কোনো গান শুরু করা যায় না, তাই মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা ভগবানের কথা শুনবো। আপনারা একটু আমাকে বলুন, ভগবানের কথা শুনবেন নাকি ভক্তের কথা শুনবেন? একবার বলুন, ভগবানের কথা শুনবেন না ভক্তের কথা শুনবেন? বলে ভক্ত আর ভগবানের দুইয়ের কথা শুনবো নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে।
তাহলে আজকে ভক্ত ভগবানের মিলন, এটাই হবে আজকের কীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে উচ্চ স্বরে আমরা একটু ভক্ত শিরোমণি রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটাকে রেখে আজকে আমরা ভগবানের পরম ভক্তের কথা এবং ভগবানের সঙ্গে তার মিলনের কথা আমরা আস্বাদন করব। সবাই বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। किशोरी कुछ ऐसा, কিশোরী মানে রাধে। হে রাধে, তুমি এমন ব্যবস্থা করে দাও আমার মুখ যেন কৃষ্ণ নাম হরি নাম ছাড়া আর কোনো আন কথা বাজে কথা না বলে। মুখ মুখ মানে বাক্য, মুখের বাক্য খুব সর্বনাশ করে দিতে পারে মানুষকে, জানেন তো? হ্যাঁ, তাপস পাল কত সুন্দর অভিনেতা, কিন্তু মুখের একটা খারাপ বাক্য মানুষের বুকে লেগে গেল, মানুষের বুক থেকে চিরদিনের মতো মুছে গেল। চিন্তা করুন, আমি রাজনীতির কথা বললাম না, আমি বাস্তব চিত্রটা বললাম যে মুখ দেখুন, সেই মুখে অভিনয় করে মানুষের মন জয় করেছেন যিনি, একটা বাজে কথাতে মানুষের মন থেকে মুছে গেলেন তিনি। মানে মুখ কি জিনিস বুঝতে পারছেন? চোখ দুটো, কান দুটো, কিন্তু মুখ একা, ডেঞ্জারাস বাবা। এর নাম হচ্ছে লীলাবতী। লীলাবতী বিরাট লীলা জানে, এ যা সর্বনাশ করতে পারে আর কেউ করতে পারে না। রাধে রাধে। তাই বলে এই বাক্য সংযম। মা কালীর পূজাতে আমরা বলি, মা কালীর পূজাতে মদ মাংস লাগে, ভক্তকে দিতে হয় মদ মাংস, এটা অনেকে মানি তো। তন্ত্র বলছে, তত্ত্ব বলছে যে এখানে মাংস ভক্ষণ মানে এই যে সাদা দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরা, লালসা সংযম, এটাকেই বলছে মাংস গ্রহণ। এই যে দেখুন পুরোটাই মাংস, কোনো হাড় নাই, এটাকে ধরা। শুধু এটা নয়, শরীরে অঙ্গ আছে যেখানে পুরোটাই মাংস, হাড় নাই, সংযম করতে বলা হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, আমি জিহ্বা দিয়ে বুঝিয়ে দিলাম। মানে সংযম করতে বলছে মা কালী, বলছে সংযম করতে। মদ মাংস খেয়ে ডিজে ঢিপ 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 করে ডিজে বাজিয়ে ড্রেনের পাশে পড়ে থাকতে বলে নাই। এখানে নিজের প্রতি সংযম, সেটা হচ্ছে মাংস গ্রহণ। হরি বল। এই যে বাক্য সংযম, দেহ দৈহিক সংযম, এটা হচ্ছে মাংস গ্রহণ তন্ত্রের মতে। আর মদ গ্রহণ মানে মদমাত্মতা। কোন মদ? যে মধু ধারণ করলে আর কোনো বাইরের নেশা লাগে না। মদের নেশা আজকে করবেন, কাল সকালবেলায় নাই। কি রাতে বলেছিলেন, কালকে সকালে মনেও নাই, নাকি? রাধে রাধে। ওখানে মানুষ থেকে পশু হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না, থাকে কি? কিন্তু যে মদের নেশাতে চিরদিন সাধক মত্ত থাকে, সেটা কোন মধু জানেন? পদ্ম মধু। যে মধু এইখানে থাকে সবার, কিন্তু এইখানে রাখতে পারে কেউ কেউ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই যে সহস্রার পদ্ম হয় সহস্রিক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জনাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 হয়েছে প্রধান। 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। যা গড়িয়ে পড়ে তা হলো ধারা, কিন্তু যেটা
ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারার, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সেই রাধার নামে জয় দিচ্ছি, যাতে আমাদের প্রেম থাকে, ভক্তি থাকে, সংযম থাকে, যেন ভগবানের চরণে আমরা জায়গা পাই। তাই প্রেমের দুটি বাহু তুলে সবাই মিলে বলি রাধা রানী কি জয়। जुबा पे राधा 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 दाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा बोलिए राधा रानी की। हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलिए राधा रानी की। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। मुझे गिरने ना दिया तूने मुझे थाम लिया है। যখন সংসারে দেবে সবাই ফাঁকি, তখন যদি আমি রাধা বলে ডাকি, রাধা রানী আমায় দেবে না ফাঁকি। হরি বল। তাই যখন বিপদে পড়বেন, জয় নৃসিংহ জয় শ্রীকৃষ্ণ বলে ডাকবেন। আর যদি এত কিছু বলার সময় না থাকে, শুধু রাধে বলে ডাকবেন, রাধে। একবার সবাই অন্তত বলবেন দিনে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার সমস্ত ক্লেশ, আমার সমস্ত ক্লান্তি তুমি হরণ করে নাও। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে ভক্তি দাও, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে বুদ্ধি দাও, যেন আমি তোমার চরণে মাথাটা জন্ম জন্মান্তর নামিয়ে রাখতে পারিনি। তাই গৌর হরি 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 বল। যখনই বিপদে পড়বেন, রাধা বলে ডাকবেন। রাধারানী সেই শক্তি, যার কৃপায় কৃষ্ণ শক্তিমান। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই, তাই তো শাস্ত্রের প্রমাণ। রাধারানী এত কৃপাময়ী, বৃন্দাবনে যদি রাধারানীর মন্দিরগুলোতে রাধা দর্শন করতে যান, দেখবেন রাধারানীর চরণ ঢাকা থাকে। একটা আশ্চর্য জিনিস বলে দিচ্ছি মা, লক্ষ্য করবেন। বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী দর্শনে যাবেন, রাধা মন্দিরগুলোতে দর্শনে যাবেন, দেখবেন রাধারানীর চরণ ঢাকা থাকে। কেন রাধারানীর চরণ বৃন্দাবনে মন্দিরগুলোতে ঢাকা থাকে?
কৃষ্ণচরণ দেখতে পাবেন, রাধাচরণ দেখা ভাগ্য থাকতে হবে। কেন জানেন? রাধারানী এত কৃপাময়ী, কেউ যদি তার চরণ একবার দর্শন করে ফেলে আর নিজের প্রার্থনাটা জানিয়ে ফেলে, রাধারানী কোনো দিন তাকে চরণ ছাড়া করে না। নিতাই গৌর হরি হরি বল। তাই বলে তুম अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, उनको अपने चरणों में जगा देती हो श्री राधे, उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। तुम्हारे चरणों में मेरा मकाम हो जाए, तुम्हारे चरणों में मेरा मकाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ बोलिए राधा रानी की। इंतजाम हो जाए, हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। খুব রাগ হয়, খুব রাগ হয়, কারোর ওপর খুব রাগ হয়, মনে হয় মেরে মাথাটা ফাটিয়ে দিই। আর রাগ মানুষের সর্বনাশ করে। তাই রাগকে সংযম করার সব থেকে সহজ উপায়, খুব বেশি রাগ হলে মনে রাখবেন, অভ্যাস করে নেবেন, একটু রাধে 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 বলে নেবেন, ভগবানের নাম স্মরণ করে নেবেন। সেই সময় রাগ দেখবেন ভগবানই হরণ করে নিয়েছে। নিতাই গৌর হরি 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 বল। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है, गिरने ना दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ हे राधे, किशोरी कुछ ऐसा जाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। বৃন্দাবনে গেলে কি করতে হয়? আমি কি একা বলবো নাকি সবাই বলুন? আজকে যে সুযোগটা পেয়েছেন, হতে পারে কালকে নাও পেতে পারেন। যাবৎ দেহে স্থিতা প্রাণা, যাবৎ জিহ্বা বসে স্থিতা, তাবৎ এব সদা গেহং হরির নাম হইব কি বলে। কাল কি হবে কেউ জানে না। সময় আছে, সুযোগ আছে, হয়তো ভগবান কৃপা করে এই সময়টা দিয়েইছে আমাদেরকে। তাই হাতছাড়া করবো না। আছে কাজ, কাজ যদি আছে সকাল সকাল সাজ, দেরি করে লাভ নাই। তাই সকাল বেলায় দুটি হাত তুলে সবাই একসঙ্গে করতালি দিয়ে বলবো, জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে राधे श्री राधे राधे श्री राधे, জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে राधे श्री राधे राधे श्री राधे। राधे श्री राधे राधे श्री राधे, জয় রাধে শ্রী রাধে राधे श्री राधे, राधे श्री राधे, जय राधे श्री राधे।
মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, কানে কম শোনে। এটা জোরে বলে দেবেন মা। চাদরের ভেতর যাদের হাত ঢুকে আছে, আমি জানি হাত বের করতে একটু ভালো লাগবে না, কিন্তু কষ্ট করে বের করুন মা, নিশ্চয়ই লাভ আছে। তো হাত তুলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো জয় জয় রাধে। हमारी प्यारी हम सबकी प्यारी 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 बड़ी रास सुनारी, बोलो वृंदावन में गोवर्धन में गिरिराज में प्रेम से बोलो मिलकर बोलो, गाँव गाँव में नंद गाँव में रावल धाम में बरसाने में गोपी गाँव बाहु तुले यमुना तट में बंशी मठ में बाके बिहारी मुरारी मोहन निधुवन में मधुबन में मानसरोवर मानसी गंगा चरण पहाड़ी श्री का लोटा। प्रेम से बोलो भाव से बोलो भक्ति से बोलो जय जय राधे श्यामी राधे प्यारी राधे, बोलिए राधा रानी की जय। राधे श्री राधे राधे जय राधे राधे श्री राधे राधे श्री राधे हो जय राधे श्री राधे राधे श्री राधे, जय राधे श्री राधे राधे श्री राधे, जय राधे श्री राधे राधे श्री राधे। সবাই বলো রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, जय বৃন্দাবন ধাম কি। जय